আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই দেখাচ্ছিলাম জালালপুরের যে জায়গাটিতে আনোয়ার ফাউন্ডেশনের ভলান্টিয়াররা তারা এখানে খাবার নিয়ে আসার, জরুরি ত্রাণ সহায়তা নিয়ে আসার চেষ্টা করছিলেন এবং এই এলাকাটির আশপাশের পুরো অঞ্চলটাই একদমই পানির নিচে এবং রাস্তার সাথেই একটা বাসা আপনারা দেখতে পাচ্ছেন। এই বাসাতে কিন্তু যাওয়ারও কোনো উপায় নেই এবং মানুষজন কিন্তু বাড়ি ঘর বন্ধ করে চলে গেছেন আশ্রয় কেন্দ্রে। এই মুহূর্তে যে আনোয়ার ফাউন্ডেশন যেটি আছে সেই আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জালালপুরের একদমই দুর্গম যে এলাকাটি, যেখানে আসলে খুব একটা ত্রাণ সহায়তা যে পৌঁছেছে সেটা কিন্তু বলা যায় না। আমি একটু জানার চেষ্টা করব এখানকার যারা অধিবাসী আছেন, আপনাদের এলাকার সিচুয়েশনটা এখন ঠিক কীরকম? আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় বন্যায় খুবই ক্ষতিগ্রস্ত, অর্থাৎ আমরা খুব একটা সমস্যার মাঝে আছি। আমরা একটু আপনারা খেয়াল নজর রাখবা। বন্যার পানি আমরা ঘর বাড়ি পর্যন্ত পানি ঢুকছে। আমরা খুবই কষ্টের মাঝে আছি, আপনারা দোয়া করবা। ইনো আপনার মানে কোনো ত্রাণ সহায়তা পৌঁছেছেনি? আইসেনি সরকারি বেসরকারি সাহায্য? শুকনা কিছু খাবার আইছে, আর এর মধ্যে আপনারা লইয়া আইছেন, আর তো আমার জানা নাই বুঝছেন। ধন্যবাদ। আমরা একটু দেখতে পাচ্ছেন আনোয়ার ফাউন্ডেশন একে থেকে ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত এই ফাউন্ডেশনের যারা কর্মীরা আছেন তারা এখানে এসেছেন। চাচা, একটু আমাদেরকে সিচুয়েশনটা একটু বলেন আপনাদের এখানে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই বন্যায় কবলিত বন্যার দুর্যোগের কারণে অনেক ফ্যামিলি আমাদের এলাকায় আজ বন্যায় কবলিত হয়ে পানি বা বিভিন্ন সমস্যার কারণে এলাকার মানুষের হাতের দিকে চেয়ে আছে। তাই আমি অনুরোধ জানাবো যে অত্র এলাকার সর্বস্তরের মানুষ, বিত্তবান মানুষ যারা এই বন্যার্থ মানুষের পাশে যেন সকল সহযোগিতার হাত বাড়ান, এই আশা এবং প্রত্যাশা আমি ধন্যবাদ জানাই। আপনারা যে সিলেট এবং আনোয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি মহৎ উদ্যোগ নিয়েছেন তার জন্য আমরা অশেষ কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আসলে তাদের এখানে ত্রাণ খুব একটা পৌঁছায়নি। আমরা একটু শোনার চেষ্টা করব আনোয়ার ফাউন্ডেশনের বাংলাদেশের কোঅর্ডিনেটর লিমন আহমদ, যারা গত কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লিমন, আজকের এই এলাকাতে আসার ঠিক কারণটা কি? ধন্যবাদ। যে এলাকার আসার কারণ হলো, আপনি জানেন আমাদের গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে আমাদের যে আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে যে বন্যার্থ মধ্যে ত্রাণ পৌঁছানোর আয়োজন করা হয়েছে, সেই ধারাবাহিকতা আমরা গতকালকে একটি লাইভে ছিলাম। তখন আমাদেরকে এই এলাকার কথা বলা হয়েছে যে এলাকার মানুষ পানিবন্দী। বাস্তব, আপনি একটু এইদিকে চিত্র ধরেন, আমরা তো যে সম্ভব হচ্ছে না এইদিকে যাওয়ার, প্রত্যেকটা ঘরে এইরকম অবস্থা এখন নিজে এসে দেখতেছে। তো এই সূত্র ধরে আমরা মূলত আসা। আর আমি আজকে আসার আমাদের তেমন একটা পরিকল্পনা ছিল না। খবর থেকে দেখতেছেন কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে এইরকম অবস্থা। তো তখন আমার ফাউন্ডেশনের পরিচালক রেহানা বেগমের নির্দেশে আনোয়ার মিয়ার প্রতিষ্ঠাতা যে চেয়ারম্যান, উনিও বলেছেন আমাকে আজকেই চলে যাওয়ার জন্য। তো আপনি দেখছেন আমরা আধা পথে রাস্তা এসে গাড়ি আমাদের একটা নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে আমরা অন্য একটি গাড়ি নিয়ে আসছি। তো এই আর কি আমাদের ধারাবাহিকভাবে চলতেছে আর কি। আপনি আরেকটি কথা বলেছিলেন যে আপনারা এখানে আমরা মেডিকেল একটি টিম ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার 4 সদস্যের একটি মেডিকেল ডাক্তার টিম নিয়ে এলাকার গরিব যারা পানির বাহিত যে রোগগুলো আছে সেই রোগগুলোর সেবা দিতে আমরা বর্তমানে আমরা সিলেট সিভিল সার্জনের সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা সিলেট উসমানী মেডিকেল থেকে একটি আশা করে সার্ভিস পাবো। সেই ফাউন্ডেশনের আনোয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে যে মেডিকেল টিমটি, আশা করতেছি আমরা আগামী 2-1 দিনের ভিতরে আমাদের এই কার্যক্রমটা শুরু করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আনোয়ার ফাউন্ডেশনকে। সুদূর ইংল্যান্ড থেকে আসলে তারা ব্যক্তিগত অর্থায়নে এই বন্যা কার্যক্রম, বন্যার ভয়াবহতা শুরু হওয়ার পর থেকেই তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। পুরো এলাকাটি পানি বেষ্টিত এবং ঢোকার মুখেই কিন্তু প্রচুর পরিমাণে পানি আমাদেরকে আটকে দিয়েছিল, যে কারণে একদমই বলা চলে যে বন্ধ করে গাড়ি বদলিয়ে এখানে আসতে হয়েছে। এবং এইরকম দুর্গম এলাকাতে মানুষজনকে আসার আহ্বান জানাচ্ছি আমরা। সিলেটের দক্ষিণ সুরমার নিজ জালালপুর এলাকা, এবং এই জালালপুর এলাকায় ত্রাণ সামগ্রী খুব একটা পৌঁছাচ্ছে না, যে কারণে মানুষজন কষ্টের মধ্যে আছেন।
যুবলীগ নেতা ফারুক আহমেদ এই এলাকারই বাসিন্দা। আপনাদের এই এলাকার অ্যাকচুয়াল সিচুয়েশন কি? গতকাল তো রাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, এরপরে দেখলাম যে মূল সড়কে অনেক পানি উঠে গেছে। মূল সিচুয়েশনটা কি আমাদেরকে একটু বলুন। আমাদের এলাকার সিচুয়েশন হচ্ছে মানে যখন নগরীর ভিতরে পানি কমা শুরু করছিল তখন আমাদেরকে একটা মানে আঘাতখানে আমাদের যে পার্শ্ববর্তী যে নদীটা আছে ফেন্সুমেন্টের যে নদী কুশিয়ারা নদীটা আমাদেরকে আঘাতখানে আমাদেরকে দক্ষিণ সুরমাটা প্লাবিত হয়ে গেছে। তো আমরা তার ধারাবাহিকতায় আমরা একের পর এক সংস্থা এবং সরকারের মাধ্যমে অনেক ত্রাণ বিতরণ করছে, কিন্তু সেগুলো মানে খাবার দেওয়া এবং পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহর উপর ছাড়া, ভরসা ছাড়া আর কোনো উপায় নেই। বর্তমান যে পরিস্থিতি এবং গতকালকে আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে পানি কমার, সেই আশা আকাঙ্ক্ষাটা আমাদের বিলীন হয়ে গেছে। আমরা এখন মানে আরও নিরুপায় হয়ে আমরা আছি বর্তমান অবস্থায় দক্ষিণ সুরমার মানুষ। ধন্যবাদ আসলে সিচুয়েশনটা বলার জন্য। সুদূর সিলেট থেকে এখানে আনোয়ার ফাউন্ডেশনের কর্মীরা নিয়ে এসেছেন। অনেকের হাতে বাচ্চাদের কিন্তু কিছু চকলেটও দেওয়া হচ্ছে যাতে তারা এই কঠিন সময়ে কিছুটা আনন্দ পান। চকলেট, আইসক্রিম এগুলো দেওয়া হচ্ছে। ত্রাণ কার্যক্রমে শিশুদেরকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম আনোয়ার ফাউন্ডেশনের ধারাবাহিক যে কার্যক্রম ইউকে থেকে পরিচালিত এই সংস্থাটি তারা চালিয়ে যাচ্ছেন এবং এরকম কার্যক্রম আরও অব্যাহত থাকুক, সেটাই আমাদের কামনা। দেখা হবে অন্য কোনো লাইভে, জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো অঞ্চলের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। না আমরা সুন্দর যাবো। ধন্যবাদ।